ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও আমি হাজির হলাম। আজ আমি বানাবো পটল আর চিংড়ি মাছ একটা বাটার রেসিপি। আর এই রেসিপিটা একবার বানিয়ে অন্তত খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এটা ভাতের সাথে খেতে খুব সুন্দর খেতে লাগে। তো প্রথমে আমি পটল নিয়েছি। তো পটলটা কিভাবে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিয়েছি। আর একটু চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছটা আমি আগে পেস্ট করে নেব মিক্সিতে। তো ব্লেন্ডারে এটা আমি পেস্ট করে নেব। প্রথমে শুধু আমি চিংড়ি মাছটা একটু পেস্ট করে নেব, এমটা জল ছাড়া এমনি পেস্ট করব। এবার ওতেই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোর একটু একটু খোসা রেখে দিয়েছি, সব খোসাটা ফেলে দিইনি, একটু রেখে দিয়েছি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একটু জল দেবো, কারণ শুধু পটল বাটলে এটা বাটা যাবে না। যার জন্য আমি এটা পটলটা এইভাবে বেটেছি। প্রথমে একটু বেটে নিয়ে আবার একই পদ্ধতিতে আবারও কিছুটা পটল বাটলাম। এইভাবে আমি দুবার করে পটলটাকে ভালো করে একটু জল দিয়ে বেটে নিলাম। প্রথমেরটাই কাঁচা লঙ্কা দিয়েছি, পরেরটায় কিন্তু আর কাঁচা লঙ্কা দিইনি। তো দিয়ে এটা একসাথে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিলাম। রেখে দিয়ে এখানে আমি কড়াই গরম হতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপর দিলাম 3টে শুকনো লঙ্কা দেওয়ার পরে এটা আমি যখন গরম হয়ে যাবে তখন আমি ওই চিংড়ি মাছ যেই বাটার যে পেস্টটা আছে সেই পেস্টটাই এতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আগে নাড়িয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যাতে না লাগে। তার জন্য এই পেস্টটা ভালো করে তেলের সাথে, আর তেল কিন্তু আমি খুব বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই বন্ধুরা। তো এখানে আমি ভালো করে চিংড়ি মাছটা একটুখানি ভালো করে তেলে ভালো করে আমি নেড়ে নেব, যাতে চিংড়ি মাছের যেই কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না লাগে। এবার দিলাম আমি রসুন বাটা, কারণ চিংড়ি মাছ যেহেতু দিয়েছি আমাকে রসুন বাটাটা দিতেই হবে। রসুন না দিলে তাহলে চিংড়ি মাছের যেই কাঁচা গন্ধটা থাকে সেটা ভালো লাগবে না। যার জন্য দিলাম আমি একটু রসুন বাটা। তারপরে এবারে যেই আমি পটল বাটার যেই পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এবার এটা আমি ভালো করে একদম নাড়িয়ে নেব সুন্দরভাবে এটাকে নাড়তে হবে। আর এটা আমি যেই ব্লেন্ডারে পেস্টটা করেছিলাম সেটাও একটু লেগেছিল, সেটাও পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। এবার দিলাম আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এটা ভাজা জিরে গুঁড়ো দিতে পারো, আর কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি একটু ভাজা দিয়েছি, একটু হালকা করে শুকনো খোলায় নেড়ে নিয়ে সেইটাই 1 চামচ দিয়েছি, ছোট চামচের 1 চামচ। এবার দিয়ে দিলাম, দিয়ে এই যে কড়াতে দেওয়ার পর এইটা ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এগুলো সব একসাথে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যে যার আন্দাজ মতো দেবে, কারণ যে যেমন লবণটা খাও সেই আন্দাজে লবণটা। এবার একটু চিনি দিতে হবে, কারণ চিনিটা দিলে এর স্বাদটা আরেকটু বেড়ে যাবে। একটু অল্প পরিমাণে দিলাম আমি চিনিটা, খুব বেশি কিন্তু দিইনি, একদম ছোট্ট একটা চামচের, যেই আমাদের মশলার যেই ছোট ছোট চামচগুলো থাকে সেই চামচের 1 চামচ দিলাম। এবার এই যে পটল বাটার রেসিপিটা হচ্ছে, এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর দিয়ে দেবো একটু সর্ষের তেলটা লাস্টে একটু দিতে হবে, যেহেতু এটা বাটার রেসিপি তো এটা একটু দিয়ে দিতে হবে। আর এটা একটু শুকনো শুকনো হবে, একটু মানে মাখা মাখা টাইপের হবে। আর খুব শুকনো না যে একদম শুকনো ঝরঝরে, তা নয়, এই রকম শুকনো শুকনো করে এবার আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা। আর এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে, গরম গরম ভাত আর এইটা হলে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। এটা এত মানে সুন্দর হয় খেতে, এত টেস্ট এটার। তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেবেন, একবার ট্রাই করে দেখবেন যে এটা রেসিপিটা কেমন খেতে লাগলো, তো কীরকম হলো। আর আমি ওপর থেকে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। নতুন বন্ধুদের আমার চ্যানেলে
আসার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর পুরাতন বন্ধুদের আমার পাশে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা আমার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন অবশ্যই। আর কেমন হলো আমার রেসিপিটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন নতুন বন্ধুরা, যাতে আমি নিত্য নতুন রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।